আমি জানি না কেন যখনই আমি আর্ট করি বা কিছু করি তো আমার অর্ধেকের বেশি শেষ হয়ে যাওয়ার পর মনে পড়ে যে ইস, আমার তো ভিডিও বানানো উচিত ছিল, এটা বোধহয় ভিডিও বানালে ভালো হতো। তো আমাদের মাথাভাঙা একটা পোস্টার কম্পিটিশন আছে 24 আর 25 তারিখের মধ্যে। তো ওই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য আমি অনেক দিন ধরে কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করিনি, তো ভাবলাম চলো একটা কম্পিটিশনে পার্টিসিপেট করা যায়। তো ওখানে অনেকগুলো বিষয় ছিল, তো আমার মনে হলো এয়ার পলিউশন নিয়ে এসে ভিডিও বানালে ভালো হয়। ওখানে বিষয়টা ছিল এয়ার পলিউশনকে কীভাবে আমরা রিডিউস করব, কমাবো, ওই বিষয়ের উপর একটা পোস্টার বানাতে। তো আমি অনেক টপিক দিয়েছি, যেরকম গাছ কাটা উচিত না, তারপর গাছ লাগানো উচিত, তারপর গ্রিন পাওয়ারকে যেগুলো আছে, গ্রিন এনার্জি, ওগুলোকে ইউজ করা উচিত। তারপর হলো এসির জায়গায় ফ্যান চালানো উচিত, আরও অনেকে। তারপর পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা উচিত, ইলেকট্রিক্যাল কার ইউজ করা উচিত। এই ধরনের অনেক টপিককে আমি ড্রয়িংয়ের মাধ্যমে উঠিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যেরকম এখন একটা বাস বানাচ্ছি পাবলিক ট্রান্সপোর্টকে ইঙ্গিত করে, আরও অনেক কিছু তোমরা দেখতে আস্তে আস্তে দেখে বুঝতে পারবে তোমরা। ভেরি ভেরি সরি যেহেতু আপনাকে শুরু থেকে দিতে পারিনি, কিন্তু আমি রঙটা পুরাটাই দিব। চলো তাহলে দেখা যাক। আর পোস্টারের সবচেয়ে মেইন বিষয় হলো একটা ড্রয়িংটা অবশ্যই ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো লেখা, ভালো ভালো কবিতা, ভালো ভালো হেডলাইন, কী বিষয় নিয়ে আমরা লিখে করছি আর্ট, ওই সব কিছু পোস্টারের মধ্যে দিতে হবে, যাতে পোস্টার নিয়ে কারো অসুবিধা না হয়। এটা কী বানিয়েছে, এটা কী বুঝাতে চেয়েছে। ড্রয়িংয়ের মধ্যে এরকম যে অসুবিধা, যেরকম কী বানাতে চেয়েছে বা এরকম, মানে ড্রয়িং অনেক কিছুকে রিপ্রেজেন্ট করে। তো আমরা একজন ড্রয়িংকে এইভাবে বুঝলে অন্যজন অন্যরকমভাবে বুঝতে পারে, ওটা সবার মেন্টালিটির উপর ডিপেন্ড করে। বাট পোস্টারে আমাদের ক্লিয়ারলি এটা বোঝাতে হবে যেগুলো আমরা কী বোঝাতে চেয়েছি। তো পোস্টারে লেখালেখি অবশ্যই লেখা যায়। অনেকে ভাবে যে পোস্টারে লেখা যায় না, কিন্তু পোস্টারে লেখা যায়। আর চলো তোমরা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। আর পোস্টারটা কীরকম হয়েছে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে? আচ্ছা, ড্রয়িংটা কীরকম হয়েছে সবাই অবশ্যই বলবে। আর নিশ্চয়ই কোনো ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দিবেন, আর কোথায় কী ভুল হয়েছে নিশ্চয়ই আমাকে ধরিয়ে দেবে। আমি একদমই ভালো আর্ট করি না, আমি নিজেই স্বীকার করি। আমি কোনোদিন আর্ট শিখিও নি, আমি জাস্ট এই নিজের ইচ্ছা আর্ট করা শুরু করেছিলাম। আর এটা আমার হবি, আমার আর্ট করা খুব পছন্দ, মানে হিলিং প্রসেস আমরা যাকে বলি। তো যদি কোনো ভুল হয় নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে। আর আর্টটা কীরকম হয়েছে অবশ্যই বলবে। আর ফাইনালি পুরাটা দেখো কেমন